চুক্তি স্বাক্ষরের মাত্র ২৪ ঘন্টার মাথায় ধাক্কা খেল ইরান যুক্তরাষ্ট্র শান্তি প্রক্রিয়া। ঐতিহাসিক চুক্তির পর যেখানে মধ্যপ্রাচ্যে শান্তির সুবাতাস বইবার কথা, সেখানে আলোচনা শুরুর আগেই কেন থমকে গেল ওয়াশিংটন ও তেহরানের বৈঠক? একদিকে মার্কিন নৌ অবরোধ প্রত্যাহার, আর অন্যদিকে লেবাননে রাতভর ইসরায়েলি বিমান হামলায় ১৮ জনের মৃত্যু। ঠিক এমন এক চরম উত্তেজনা আর বৈপরীত্যের মধ্যেই স্থগিত হয়ে গেল ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যকার বহুল প্রতীক্ষিত সরাসরি আলোচনা। তবে কি ভেস্তে যেতে বসেছে ইরান মার্কিন উত্তেজনা নিরসনের এই নতুন চেষ্টা? চলমান উত্তেজনা নিরসনে দুই দেশের ঐতিহাসিক চুক্তির পর পরবর্তী ধাপের রোডম্যাপ তৈরি করতে সুইজারল্যান্ডের বুর্গেনস্টক রিসোর্টে বসার কথা ছিল দুই পক্ষের, কিন্তু আকস্মিকভাবেই মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সের সুইজারল্যান্ড সফর পিছিয়ে দেয় হোয়াইট হাউস। ফলে স্থগিত হয়ে যায় বহুল প্রতীক্ষিত এই সরাসরি আলোচনা। অথচ এই চুক্তির আলোকে লেবাননে সংঘাত বন্ধের শর্তে ইরানের ওপর থেকে নৌ অবরোধ তুলে নিয়েছিল যুক্তরাষ্ট্র, কিন্তু চুক্তিটিকে বুড়ো আঙুল দেখিয়ে লেবাননের দক্ষিণাঞ্চলে রাতভর ইসরায়েলি বিমান হামলায় প্রাণ হারায় অন্তত ১৮ জন। পাল্টা জবাবে সশস্ত্র গোষ্ঠীর হামলায় ৪ ইসরায়েলি সেনাও নিহত হয়। এমন চরম যুদ্ধংদেহী পরিস্থিতির মাঝেই থমকে গেল শান্তি আলোচনা। অনিশ্চয়তা তৈরি হলেও এখনই সব শেষ নয়। হোয়াইট হাউস দ্রুত কারিগরি আলোচনা শুরুর আশা রাখছে, আর সুইস কর্তৃপক্ষ ভবিষ্যতে বৈঠকের প্রস্তুতি অব্যাহত রেখেছে বলে জানা গেছে। ফলে প্রশ্ন উঠেছে, শান্তির পথে এটি কি সাময়িক বিরতি, নাকি নতুন করে জটিল হয়ে উঠেছে ইরান যুক্তরাষ্ট্র সম্পর্কের সমীকরণ?